নমস্কার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। দেখো, আজকে নতুন ধরনের একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি। সব দেখতে পাচ্ছ, অঙ্কটার মধ্যে শুধু রুট আছে বা করণী আছে, বা খুব সহজভাবে বললে দেখো বর্গমূল আছে। তো প্রথম পদটা কী আছে? 1/√1 প্লাস √2 প্লাস 1/√2 প্লাস √3 প্লাস 1/√3 প্লাস √4 প্লাস এইভাবে চলতে থাকবে। লাস্ট পদটা কত আছে? 1/√99 প্লাস √100। দেখো, কোনো পদ মিস নেই, 1 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটা পদেরই কিন্তু দেখো রুট আছে। তার মানে এখানে মোট পদ সংখ্যা কিন্তু 100টা আছে। দেখো, √1 থেকে স্টার্ট হয়েছে আর √100তে গিয়ে শেষ হয়েছে, আর সব একই মানে পরপর সংখ্যাগুলো আছে। তার মানে এখানে 100টা পদ আছে। এদের সমষ্টি কত হবে? অপশন আছে 1, 5, 9 আর 100। এই অঙ্কটাই করব। তো অঙ্কটা করার আগে একটা ছোট্ট কথা বলে নিই তোমাদেরকে, যে যারা আমার ক্লাসগুলো দেখছো ফেসবুক পেজ থেকে, তারা অবশ্যই পেজটিকে ম্যাথ ক্লাস এই পেজটিকে ফলো করে রাখো। আর যারা আমার ক্লাসগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখছো, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ক্লাস এলবি ম্যাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি অঙ্কগুলো বা ক্লাসগুলো বা ভিডিও বা যেটাই বলো বা ভিডিওগুলো যেটাই বলো ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। এবার চলে আসি অঙ্কটিতে। প্রথমে যেটা দেওয়া আছে সেটা আমি টুকে নিচ্ছি। বললাম যে এখানে 100টা পদ আছে। দেখো কিভাবে তাহলে মানটা বের করবে। প্রথমে যেটা দেওয়া আছে সেটাই টুকে নিচ্ছি, নিয়ে এটাকে একটু সাজাতে হবে। প্রথমে এটাকে সাজিয়ে নিলাম। এবার দেখো, সবগুলো পদের ক্ষেত্রেই এখানে যে যতগুলো পদ আছে সবগুলো দেখো প্রথমে ছোট সংখ্যা, তারপর ঠিক বড় সংখ্যা আছে। আমি এটাকে ঠিক উল্টোভাবে সাজাবো। প্রথমে √2 লিখছি, প্লাস আমি এটাকে √1 লিখছি না, শুধু 1ই লিখছি, প্লাস 1 এটাকে লিখছি √3 প্লাস √2, মানে আগে বড় সংখ্যাগুলো লিখছি। কেন লিখছি একটা লাইন পরেই বুঝতে পারবে। প্লাস দিয়ে শেষের পদটা লিখছি 1/√100 প্লাস √99। প্রত্যেকটা পদের প্রত্যেকটা পদকে আমরা করণী বলতে পারি। তাহলে প্রত্যেকটা পদ থেকে আমি করণী নিরসন করব। করণী নিরসক উৎপাদক দিয়ে বা অনুবন্ধী করণী দিয়ে গুণ করব। তো করণী নিরসক উৎপাদক কী হবে? √2 প্লাস 1 আছে, তো লব হরকে √2 মাইনাস 1 দিয়ে গুণ করব। মানে সেম থাকবে, শুধু চিহ্নটা বা সাইনটা আলাদা হবে। এখানে হরে কত আছে? √3 প্লাস √2, তাহলে লব হরকে √3 মাইনাস √2 দিয়ে গুণ করব। এটা নিচে আছে √4 প্লাস √3, তাহলে লব হরকে √4 মাইনাস √3 দিয়ে গুণ করব। এইভাবে চলো করি, তাহলে তোমরা ঠিক বুঝে যাবে আমি কি করতে চাইছি। এই ধরনের অঙ্কগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামে আসতে পারে। তো যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের জন্য এই অঙ্কটা ভীষণ উপযোগী অঙ্ক। এতগুলো পদ দিয়ে নাও থাকতে পারে, কিন্তু প্রসেসটা একই টাইপের হয়তো আসতে পারে। এইভাবে চলতে থাকবে। শেষের পদটা √100 প্লাস √99 ইন্টু হবে √100 মাইনাস √99। এবার সহজেই বুঝতে পারছো আমি কেন বড় সংখ্যাগুলো আগে সাজিয়ে নিয়েছিলাম। জাস্ট এই যে আমরা অনুবন্ধী করণী দিয়ে গুণ করছি বা করণী নিরসক উৎপাদক দিয়ে গুণ করছি, যাতে প্রথম সংখ্যাটা বড় আসে, সেই কারণে। আমি যদি এটা না সাজাতাম, তাহলে প্রথমে √3 মাইনাস √4 করলে একটা মাইনাস চলে আসতো, সেই কারণে আগে বড় সংখ্যা লিখেছি। তো এখন প্রত্যেকটার ক্ষেত্রে নিচে একটা সূত্র পড়বে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র পড়বে। মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্রটা যাদের ক্ষেত্রে অসুবিধা তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কারণ অনেকেই কমেন্ট করে জানায় যে ম্যাম কোন সূত্র প্রয়োগ করে অঙ্কটা হচ্ছে সেটা একটু বলে দিলে সুবিধা হয়। তো তাদের জন্য আমি বললাম এই যে এই সূত্রটা আমি প্রয়োগ করলাম এখানে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে প্রথম পদের ক্ষেত্রে বলে দিচ্ছি a বলতে √2 আর b বলতে 1। দ্বিতীয় পদের ক্ষেত্রে a বলতে √3, b বলতে √2। এইভাবে পরপর হবে। তো ওপরে যা ছিল তাই থাকছে, আর নিচে তাহলে √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার প্লাস দ্বিতীয় পদের ক্ষেত্রে √3 মাইনাস √2, নিচে হচ্ছে √3 স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার, প্লাস তৃতীয় পদের ক্ষেত্রে √4
মাইনাস রুট 3 বাই রুট 4 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে শেষের পদটা তাহলে উপরে থাকবে রুট 100 মাইনাস রুট 99, নিচে থাকবে রুট 100 তার স্কোয়ার মাইনাস রুট 99 তার স্কোয়ার। এবার দেখো প্রত্যেকটা পদের হরে কিন্তু বিয়োগফল 1 আসবে। দেখো রুট 2 মাইনাস 1, নিচে হচ্ছে 2 মাইনাস 1, দেখো বিয়োগফলটা 1 আসবে। দ্বিতীয় পদের ক্ষেত্রেও একই আসবে। অনেকে হয়তো বলবেন ম্যাম এত ডিটেলসে পরীক্ষার সময় পাবো কী করে? আমি এত ডিটেলসে এই কারণেই দেখাচ্ছি, যাদের ক্ষেত্রে বোঝার একটু অসুবিধা তাদের জন্য এত ডিটেলসে দেখাচ্ছি, তাছাড়া আর কিছু না। অঙ্কটা খুবই সহজ। প্রত্যেকটার বিয়োগফল দেখো 1 হচ্ছে, নিচে হর, তাহলে নিচের সংখ্যাগুলো আর লিখছি না, তাহলে জাস্ট উপরেগুলো লিখছি রুট 2 মাইনাস 1 প্লাস রুট 3 মাইনাস রুট 2। আমি ব্র্যাকেট কেন ব্যবহার করছি দেখো বুঝতেই পারবে। এরপরের পদটা কী হবে দেখো, সুন্দর আছে, রুট 2 মাইনাস 1 প্লাস রুট 3 মাইনাস রুট 2 প্লাস দেখো রুট 4 মাইনাস রুট 3। এরপরেরটা কী আসবে বলো তো, রুট 5 মাইনাস রুট 4, মানে এরপরেরটা এরকম আসবে রুট 5 মাইনাস রুট 4। এরপরেরটা হয়তো রুট 6 মাইনাস রুট 5, এইভাবে চলবে। শেষের দুটো পদ আমি লিখছি, দেখো শেষেটা কত আছে, রুট 100 মাইনাস রুট 99, তো তাহলে তার আগের পদটা আসবে রুট 99 মাইনাস রুট 98, এরকম আসবে। তো শেষের পদটা রুট 100 মাইনাস রুট 99। নিচে আমি কিছু লিখছি না, সবার নিচে 1 সেই কারণে। এবার দেখো কেটে যাবে, কি কাটবে দেখো, এই দেখো মাইনাস রুট 2 প্লাস রুট 2, মাইনাস রুট 3 প্লাস রুট 3, মাইনাস রুট 4 প্লাস রুট 4। এরপরের টার্মটা নিশ্চয়ই রুট 6 মাইনাস রুট 5, তাহলে রুট 5টাও কেটে যাবে। এভাবে এগোতে এগোতে একটা সময় রুট আসবে রুট 99 মাইনাস রুট 98, তাহলে 99-এর সঙ্গে 99 কেটে যাবে, শুধুমাত্র এখানে রুট 100টা থেকে যাবে এবং এখানে মাইনাস 1টা থাকবে। এই দুটো পদ থাকবে, এগুলো আর থাকবে না, কারণ পরের পদটা দেখো এরকম আসবে, চলতে থাকবে এরকম, এই রুট 5 কেটে যাবে, এভাবে কাটতে থাকবে। এর আগের পদটা যদি আমি লিখি, এর আগের পদটা এরকম হবে দেখো, রুট 99 মাইনাস রুট 98, তাহলে রুট 99 কাটবে, তার আগের পদটাতে থাকবে রুট 98 মাইনাস রুট 97, এরকম হবে। সমস্ত পদ কেটে এই দুটো পদ থাকবে, তাহলে মাইনাস 1 প্লাস 100 বর্গমূল 10, তাহলে অ্যান্সারটা আসবে 9। তাহলে আমার কোন অপশানটা হচ্ছে এখানে, সি নাম্বার অপশানটা হচ্ছে। তাহলে এইভাবে কিন্তু এই ধরনের অঙ্কগুলো করতে হবে। আমি এটা এত ডিটেলসে বললাম তোমাদের জাস্ট শুধু বোঝানোর জন্য, তাছাড়া আর কিছুই না। অনেকে হয়তো কমেন্ট করে বলবেন কেন এত ডিটেলসে করছেন, শুধু যাদের বুঝতে অসুবিধা শুধুমাত্র তাদের কথা মাথায় রেখে আমি এত বড় করে বললাম। তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।